আপনাদের সেটিং কমপ্লিট করা থাকলে তারপরে হচ্ছে আপনি যদি সার্টিফিকেট জেনারেট করতে চান তাহলে প্রথমে হচ্ছে আপনার নাগরিকের প্রোফাইল করতে হবে। আমি নাগরিক আবেদন করলাম। এখানে আমাদের হচ্ছে এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে করা যাবে, এনআইডি নাম্বার এবং হচ্ছে জন্ম তারিখ দিয়ে এটা অটোফিল আছে, অটোফিলের মাধ্যমে এটা আপনি জেনারেট করতে পারবেন। আমি ম্যানুয়ালি করতেছি। এটা করলে হচ্ছে প্রতি আইডি জেনারেটের জন্য 10 টাকা করে চার্জ করা হবে। এখন এটা 10 টাকা করে চার্জ করার প্রয়োজন নাই, আমি আপাতত হচ্ছে এটা করে নিচ্ছি। ম্যানুয়াল অ্যাপ্লিকেশন হচ্ছে আমি নাম দিয়ে দিলাম, নাম, তার পিতা বা স্বামী যেটা আপনার সিলেক্ট করা লাগবে, পিতা, পিতার নাম, মাতার নাম। এখন হচ্ছে এখানে আমাদের একটা বড় ফর্ম আসছে, এই ফর্মটা আমরা আপডেট করতেছি। আমাদের পরবর্তী আপডেটে এই ফর্মটা হয়তো থাকবে না, শুধুমাত্র ইউনিয়ন এবং গ্রাম সিলেকশন থাকবে। ডেমো ইউনিয়ন পরিষদ, ডেমো গ্রাম, ডেমো পোস্ট অফিস, ওয়ার্ড নাম্বার যেটা আছে এটা দিয়ে দিবেন। হোল্ডিং নম্বর যদি থাকে দিবেন, বাড়ির নাম যদি থাকে, যে সালামের বাড়ি, কালামের বাড়ি, এরকম একটা নাম থাকে অনেক সময় ঠিকানাতে। জন্ম তারিখ, এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা আপনি লিখে দেবেন। জন্ম সনদের নাম্বার যেটা আছে, মোবাইল নাম্বার এটা আপনি দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার এই আইডিটা সার্চ দিতে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি ছবি দিয়ে দিতে চান তাহলে আপনি এখানে ছবি ব্যবহার করতে পারবেন। আমি সাপোজ ছবিটা দিয়ে দিলাম। এখন যদি আমি সাবমিট দিই, সাবমিট দেওয়ার পরে হচ্ছে আমার সনদের আবেদনের পেজে নিয়ে আসছে। সনদের আবেদনের পেজে আমি কি ধরনের সনদ চাই, যদি নাগরিক সনদ চাই তাহলে এইটা হচ্ছে আমার আইডি, এটা আইডি পড়ছে। তো এইটা আমি চেয়ে আমার দেখেন আমার যে শর্ট নেম আছে এই শর্ট নেম দিয়ে আমার শুরু হয়েছে। তারপরে আমি যদি সেটিংয়ে শর্ট নেম সেট না করে থাকি তাহলে এটা নামটা আমার পড়বে না। তো নাগরিক সনদ আমার যদি দিয়ে ক্লিক